পেনশন না পেয়ে এবার বাঁকুড়া পৌরসভার সামনে অবস্থান কর্মসূচিতে অবসরপ্রাপ্ত পৌরকর্মীরা। সোমবার সকাল থেকেই পৌরসভা কার্যালয়ের সামনে দাবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে বসে পড়েন তারা। অবস্থানরত অবসরপ্রাপ্ত পৌরকর্মীদের দাবি, প্রতি মাসে নিয়ম করে মাসের 6 তারিখে তারা ব্যাংকের মাধ্যমে পেনশন পান, কিন্তু এবার 10 তারিখ হয়ে গেলেও প্রত্যাশিত পেনশন তারা কেউই পাননি। এই অবস্থায় দৈনন্দিন সংসার খরচ থেকে ওষুধ সবই বন্ধ। এমনকি পেনশনের পাশাপাশি অনেকের গ্র্যাচুইটির টাকাও বকেয়া রয়েছে। জীবনের অমূল্য সময় এই পৌরসভায় ব্যয় করার পরেও নিজেদের প্রাপ্য টাকার জন্য যেন ভিক্ষে চাইতে হচ্ছে। এরকম চলতে থাকলে পৌরসভা কার্যালয়ে লাগাতার অবস্থান কর্মসূচি চালাবেন বলেও তারা জানান। পেনশন 6 তারিখে হয়, 6 তারিখে না হওয়ার পর কোনো ইন্টিমেশন নাই, কবে দেবো না দেবো, তার জন্য আমরা আন্দোলনে গেছি। এখন 13 তারিখে দেবো বলছে, 14 তারিখে বলেছিল, 14 তারিখে ছুটির দিন রেখে ক্যালেন্ডার থেকে বলছে ওই দিনে দেবো। মানে কথা হলো এসব কর্তৃপক্ষ। হ্যাঁ, পেনশনের সমস্যা এই যে এই মাসেই প্রথম। আমি 2009 রিটায়ার করেছি, 2009 রিটায়ার করার পরে প্রথম আপনার এটা লেট করেছি। আমাদের পেনশন হয়নি, তার জন্য আমরা এখানে বসে যাই। আর এই পেনশনের উপর আমাদের সমস্ত কিছু নির্ভর, ওষুধপত্র, ডাক্তার দেখানো, সবই সংসার খরচ, কিন্তু এখনো পর্যন্ত আমাদের পেনশন দেওয়া হয়নি। ডেট আছে 6 তারিখের মধ্যে, 6 তারিখের পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত কিছু হয়নি। আমরা আশায় বসে আছি। আমাদের জানুয়ারি মাসের পেনশন 6 তারিখের মধ্যে ঢুকে যাওয়া উচিত, প্রতি মাসেই তা হয়। আমরা যবে থেকে রিটায়ার করেছি 14 সাল থেকে আমরা দেখেছি 2-1 দিন হয়তো ট্রেজারির ঝামেলাতে টাকাটা ঢুকে নাই, কিন্তু প্রতি মাসে 6 তারিখের মধ্যে পেনশন ঢুকে যায়। এবারে দেখছি 6 গেল, 7 গেল, 8 গেল, 9 গেল, 10 তারিখ এখনো পর্যন্ত পেনশন ঢুকে নেই। তাহলে পেনশনরা ওষুধ কিনবে কি করে পেনশনাররা, আর খাবেই বাকি। আমাদের এই পেনশনাররা দেখছেন বেশিরভাগ গরিব, দরিদ্র, নিচু তলার মানুষ, তাদেরকে কোথাও ধার দেবে না। তাদেরকে টাকা ধার করতে হলে সুদ দিয়ে ধার করতে হবে। সেই জন্য আমরা খুবই আর্থিক কষ্টের মধ্যে পড়েছি, আমরা ওষুধ কিনতে পাচ্ছি না, এরকম অবস্থা। তাছাড়াও এই পেনশনের টাকা ছাড়াও গ্র্যাচুইটি বাবদ পৌর কর্মচারীরা 1 কোটি টাকা চেয়ারম্যানের কাছে পাওনা আছে। সেই 1 কোটি টাকা দিতে এরা খুব টালবাহানা করছে। একটা কিস্তি 5,000, 7,000 এরকম করে দিলেও 2-3 কিস্তির বেশি এরা দেয়নি। যদি না দেওয়া হয় সেক্ষেত্রে আমরা পরবর্তী আন্দোলন শুরু। আমরা তো অবসরপ্রাপ্ত কর্মচারী, আমরা এখানে আমাদের সেরা সময় 60 বছর শ্রম দিয়ে এসেছি। আমাদের শ্রমে বাঁকুড়া পৌরসভা পরিষ্কার পরিচ্ছন্ন থেকেছে এবং বারে বারে কমিশনার বা চেয়ারম্যান এখানে তৈরি হয়েছে। আমরা যদি আগামী দিনে না পাই, আমরা এখানে অবস্থানে বসবো, আমরা এখানে অনশন করব। হ্যাঁ, ওষুধ তো কিনতে পারবো না, কাজে এইখানেই বসে থাকবো, চেয়ারম্যানের দরজা গোড়াতেই বসে থাকবো আমরা আগামী দিনে, যদি না পেনশন হয়। এ বিষয়ে বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার বলেন, কোনো রাজনৈতিক দল আন্দোলন করলে তাদের চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যানকে লিখিতভাবে তা জানতে হয়, কিন্তু ওনারা তা করেননি। তবে পৌরকর্মীদের পেনশনের 60% টাকা পৌরসভা ও 40% রাজ্য সরকার দেয়। এবার সমস্যা আছে, ফান্ডের অবস্থা খুবই খারাপ, তবে 2-1 দিনের মধ্যেই পেনশনের টাকা দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। আপনারা প্রত্যেকেই জানেন যে আন্দোলন কোনো রাজনৈতিক দল আন্দোলন করতে গেলে সেটা চেয়ারম্যান কেউ হোক বা ভাইস চেয়ারম্যান কেউ হোক একটা লিখিতভাবে আমি আসার আগে ইতিমধ্যেই যারা নেতৃত্ব দিয়ে যাদেরকে নিয়ে এসছে ভাইস চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছে এবং ভাইস চেয়ারম্যান সমস্ত কথা ওনাদের শুনেছেন এবং
উনি বলেছেন যে চেয়ারম্যানের সঙ্গে আমার কথা হয়েছে, আমাদের 2-1 দিন আমাদের সময় দিন, আমরা আপনাদের পেনশনের ব্যবস্থা করছি। কিন্তু আমি যখন ঢুকলাম তখন দেখতে পাচ্ছি যে ওরা আন্দোলনে বসেছে। সেই পরিপ্রেক্ষিতে আমি ওনাদেরকে ডাকলাম, যারা পেনশন পায় ওনাদেরকে আমি ডাকলাম যে ভাইস চেয়ারম্যানের সঙ্গে কথা বলে যাওয়ার পরে আন্দোলনটা কিসের? আন্দোলন করতে গেলে তো একটা লিখিতভাবে জানাতে হয়, প্রত্যেকটার তো একটা নিয়ম আছে। আর আমরা দেখুন অসুবিধা হতেই পারে, কারণ 60% আমাদের পৌরসভার ওন ফান্ড থেকে পেনশন দিতে হয়, 40% আমাদের রাজ্য সরকার দেয়। এই মাসে হয়তো একটু অসুবিধা আমাদের হয়েছে, ফান্ডের অবস্থা খুবই খারাপ, তবু আমরা চেষ্টা করছি 2-1 দিনের মধ্যে পেনশনটা দিয়ে দেওয়ার। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।